দাঁত ফাঁকা হওয়ার কারণ। হ্যালো ফ্রেন্ডস, ডেন্টাল হেলথ কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন, অবশ্যই সুস্থ কামনা করি। আজকে যে একটি বিশেষ তথ্য নিয়ে আসছে, অবশ্যই একটি গুরুত্বপূর্ণ তথ্য। দাঁত অনেকের ফাঁকা হয়ে যায়, কি কারণে ফাঁকা হয়ে যায় আমি আজকে সেটা উপলব্ধি করবো এবং বুঝে দেওয়ার চেষ্টা করব। প্রথমত বলি যে দাঁত ফাঁকা হওয়ার বিশেষ কারণটা হলো অনেকের দাঁত নষ্ট হয়ে যায় বা দাঁত ক্ষয় হয়ে যায়। সেই দাঁতটা আপনার রেখে ট্রিটমেন্ট করার কোনো সিস্টেম নেই। সেটা কি করতে হয়, সেটা ফেলে দিতে হয়। যদি দাঁতটা আপনি ফেলে দেন তাহলে কিন্তু আপনার সেটা একটা আপনার যে দাঁতে বাঁশটা যে ফাঁকা সেটা ফাঁকা রয়ে যায়। তো ফেলে দেওয়ার আগে অবশ্যই এটা বিবেচনা করতে হবে। যদি দাঁত ফেলে দেন তাহলে কিন্তু আপনার দাঁতটা আবার পুনরায় লাগাতে হবে। লাগানোর কারণ হলো যে দাঁতের গ্যাপটা, ওই গ্যাপটা কি করে আস্তে আস্তে সেটা সমস্যা করে। সমস্যার কারণটা হলো আপনার যে সামনে পিছে যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলো আস্তে আস্তে ফাঁক হয়ে যায়। কারণ আপনার যে দাঁতের গ্যাপটা থাকে ওই গ্যাপটা আস্তে আস্তে আপনার সাইডে দুই সাইড দাঁতগুলা টেনে দিয়ে চলে আসে ওই গ্যাপটা থাকার কারণে। যদি আপনার দাঁত একসাথে বাস সমপরিমাণ থাকে, একটা সাথে দাঁত লেগে থাকে, তাহলে অবশ্যই সেই আগে যে দাঁতগুলো চেকিং আছে ওই দাঁতগুলো আপনার সঠিক থাকে, দাঁত ফাঁক হয় না। যদি আপনার ওই যে দাঁতটা আপনার নষ্ট হয়েছে সেটা আপনি ফেলে দিয়েছেন, ওই দাঁতটা যে ফেলে দেওয়ার কারণে যে দাঁতটা যে জায়গা ছিল ওই জায়গাটা একটু গ্যাপ ছিল, ওই গ্যাপটার কারণে আপনার পাশে যে দাঁতগুলা আপনার আস্তে আস্তে ফাঁক হয়ে যাবে। ফাঁক হওয়ার কারণ কিন্তু আপনি বুঝতে পারছেন যে দাঁত ফেলে দিবেন, ফেলে দিলে কিন্তু সেটা আপনার গর্ত থাকবে, গর্তটা আস্তে আস্তে আপনার অল্প হয়ে যাবে। অল্প হওয়ার কারণ হলো দাঁতে যে পাশের দাঁতগুলো সেই দাঁতগুলো আস্তে আস্তে আপনার গর্তটার দিকে ঢেলে এসে আপনার বাকি যেই একসাথে দাঁতগুলো আসলো সেই দাঁতগুলো আপনার ফাঁক হয়ে যায়। যদি দাঁত ফাঁক হয়ে যায় তাহলে কিন্তু বড় সমস্যা, খাবার আটকে যাবে, আপনার যে কোনো ধরনের খাবার আটকে যাবে, দাঁতের যেই ফাঁকা অংশের মধ্যে খাবার থাকবে, তারপর সেটা ইনফেকশনের পিছনে দাঁতের অনেক বড় ক্ষতি হবে। সেই ফাঁকাটা রাখা যাবে না। আপনি যদি দাঁত একটা তুলে ফেলেন সমস্যা হয়ে গেলে সমস্যা নেই, তবে আপনি রুট ক্যানেল করে বীজ তৈরি করে সেই গ্যাপটা আপনি পূরণ করে নিতে পারেন। যদি সেই গ্যাপটা পূরণ করে না নেন তাহলে অবশ্যই ভবিষ্যতে আপনার অন্য পাশের দাঁতগুলো সমস্যা হবে। আপনার যে দাঁত যে সমস্যা ছিল, একটা দাঁতের সমস্যা ছিল, বাকি দাঁতগুলো সমস্যা হবে। আস্তে আস্তে আপনার খাবার আটকে বাকি দাঁতগুলো নষ্ট হয়ে যাবে এবং সবগুলো দাঁতই আস্তে আস্তে ফাঁক হয়ে আপনার যে গ্যাপটা ছিল গ্যাপের মধ্যে আস্তে আস্তে এদিকে চলে আসবে। সেই ভুলটা করবে না। যদি দাঁত একটা ফেলে দিতে ইচ্ছে হয় বা আপনার সমস্যা হয় যে ডাক্তার সাহেব বলছে যে আপনার দাঁতটা ফেলে দিতে হবে, ঠিক আছে, আপনি পুনরায় আবার দাঁতটা আবার পূরণ করে নেবেন। কি করে? বীজ তৈরি করে বা ইমপ্ল্যান্ট করতে পারেন। ব্যয়বহুল খরচ, যদি আপনার অর্থ ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ইমপ্ল্যান্ট করে নিতে পারেন। আর নয়তো আপনি পাশের দুটি দাঁত আপনার রুট ক্যানেল করে সেটা ক্যাপ লাগিয়ে নিতে পারেন, তাহলে অবশ্যই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তবে অবশ্যই আমি বারবার বলি যে গ্যাপ রাখা যাবে না। যদি গ্যাপ থাকে তাহলে আপনার একটি দাঁতের গ্যাপের জন্য আপনার বাকি দাঁতগুলো নষ্ট হয়ে যাবে, সেটা আস্তে আস্তে বড় সৃষ্টি হবে। বা এরা যদি আপনার ফাঁকাটা বদ্ধ না করা হয় তাহলে অবশ্যই বাকি দাঁতগুলো ফাঁকা হয়ে যাবে। ফাঁকার মধ্যে খাবার আটকে বাকি দাঁতগুলো নষ্ট হয়ে যাবে। সেই নষ্ট থেকে বাঁচতে অবশ্যই আপনার দাঁত ফেলে দিয়ে যে গ্যাপটা থাকে গ্যাপটা রাখা যাবে না, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই বুঝেছেন। ডাক্তার সাহেবকে বুঝিয়ে বলবেন যে আমার গ্যাপ রাখা যাবে না, যদি দাঁত ফেলে দেন তাহলে অবশ্যই এই জায়গার মধ্যে একটা দাঁত লাগিয়ে নেবেন, তাহলে আপনার অনেক ধরনের উপকার হবে এবং আপনার যে অন্য দাঁতের যে ক্ষতিটা সেটা হবে না। তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনাদের অবগত হয়েছে। যদি আপনাদের কোনো এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নেন ফ্রেন্ডস।